পশ্চিমবঙ্গের কোটি বাঙালি হিন্দু মুসলমান উভয়ে এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হয়ে আসা সংখ্যালঘু হিন্দু বাঙালি। পশ্চিমবঙ্গে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গে চিরকাল পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে। এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্ট্রাকচার। এই স্ট্রাকচার ভেঙে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন, ভাষাগত বিভাজন এগুলি করা যাবে না, খুব স্পষ্টত করা যাবে না। আজকে আপনি যদি বলেন যে বেড়ে যাবে, সংখ্যা বিন্যাসের কথা যদি বলা হয়, একবার দেখুন তো, কিছু তথ্য বলি। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি হোক মুসলমান বাঙালি হোক, এরা ঘন্টা ঘন্টা করে বাচ্চা দেয় না। হ্যাঁ, কে বলছে? কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে। রিপ্লেসমেন্ট রেট বলে একটা কনসেপ্ট আছে পপুলেশন সায়েন্সে, ডেমোগ্রাফিক সায়েন্সে। নারী প্রতি শিশুর জন্মহার যদি হয় 2.1, তাহলে জনসংখ্যা বাড়ে না কমে না, একই থাকে। 2.1-এর কমে চলে গেলে জনসংখ্যা কমতে থাকে, আর 2.1-এর বেশি হলে জনসংখ্যা বাড়ে। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি কারুর TFR নারী প্রতি শিশুর জন্মহার 2.1-এর বেশি। মুসলমান বাঙালির 2-এর কাছাকাছি, হিন্দু বাঙালির 1.4। হ্যাঁ, হিন্দু বাঙালিকে এই সন্তান নীতি নিতে হবে সংখ্যা সাম্যের জন্য। কিন্তু যে রাজ্য থেকে ববি আকিমের ফ্যামিলি কোনো এককালে এসেছিল, সেই রাজ্যের তথ্যগুলো আমরা নাম পশ্চিমবঙ্গে যখন 1.6 হচ্ছে গড়, যে গড়ের মধ্যে মাথায় রাখতে হবে ওই রাজ্য থেকে আসা লোক ঢুকে গেছে বলে বাঙালির আসল গড়টা আসলে আরো নিচে। বুঝে গেল? ওই রাজ্যে নারী প্রতি শিশুর জন্মহার 3.4, আমাদের ডবলের বেশি। আচ্ছা, প্রতিটি বাঙালি একটু মুখে হাত দিয়ে বলে, ভাবুন তো, শহরাঞ্চলে শিল্পাঞ্চলে যারা থাকেন, গত কয়েক দশকে আগের থেকে খুব বেশি বাংলা শুনছেন? হিন্দি উর্দু একই হয়। অক্ষয় কুমার যেটা বলে সেই একই ডায়লগ যদি দিয়ে বলে।